বুঝলাম যারা সমাজের মধ্যে বিভিন্ন ভাবে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে এরা হচ্ছে ফাসিক। এবার দায়ুসের দিকে আসেন। দায়ুস কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস। দায়ুস কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। দায়ুস কারা? ওই সমস্ত ব্যক্তি দায়ুস যাদের রক্তের মধ্যে দিয়াশা রয়েছে। ওই সমস্ত ব্যক্তি দায়ুস যাদের রক্তের মধ্যে দিয়াশা রয়েছে। রক্তের মধ্যে দিয়াশা রয়েছে। দিয়াশা বলতে কি বোঝায়? ওই সমস্ত প্রাণীর মধ্যে, প্রাণীর রক্তের মধ্যে দিয়াশা রয়েছে। কুকুরের রক্তের মধ্যে দিয়াশা রয়েছে, শুকরের রক্তের মধ্যে দিয়াশা রয়েছে। এইরকম হারাম যে সমস্ত প্রাণীগুলি রয়েছে তাদের রক্তের মধ্যে দিয়াশা রয়েছে, যার কারণে তাদের যৌনাচার করতে নির্ধারিত কোনো স্থান লাগে না। তাদের যৌনাচার করতে রাস্তাঘাটে মানুষের সামনে যেখানে তথায় যেখানে ইচ্ছা তারা সেইখানে যৌনাচারে লিপ্ত হয়ে যায়। ওই সমস্ত প্রাণীর রক্তের মধ্যে দায়ুস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়ুসের কথা বলতে গিয়ে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস। ওই সমস্ত দায়ুস জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যে সমস্ত দায়ুস নিজের মোহরানা আদায় করে নগদ মোহর দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, বিবাহ করেছে, অথচ তার স্ত্রী রাস্তাঘাটে বেপরদা হয়ে চলাফেরা করছে, অথচ তার মেয়েটা বুকে ওড়না নাই, মাথায় কাপড় নাই, বাবার সামনে, ভাইয়ের সামনে, পরিবারের মধ্যে কি সুন্দর বসে আছে। ওই সমস্ত ব্যক্তিদেরকে দায়ুস বলা হয়েছে। যে সমস্ত দায়ুসদের স্ত্রীরা মার্কেটে গিয়ে মার্কেট করতে যায়, যে সমস্ত দায়ুসের ছেলে মেয়েরা রাস্তাঘাটে, স্কুল, কলেজ, ভার্সিটিতে, পার্কে বসে তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কত সুন্দর কোলাকুলি করছে, কত সুন্দর ঘোরাফেরা করছে, এই সমস্ত ছেলে মেয়ের পিতাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দায়ুস। এই দায়ুসত্ব থেকে ফিরে আসতে হলে, এই দায়ুস থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার যুবক ছেলে মেয়ের প্রতি আপনাকে ভ্রুক্ষেপ করতে হবে, আপনাকে নজরদারি করতে হবে, আপনাকে পাহারাদারি করতে হবে। আপনার ছেলে সন্তান 8টার সময় বের হলো, কিন্তু কলেজের নাম করে যে আপনার একজন ছেলে তার মেয়ে বন্ধু নিয়ে পার্কে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, আপনি মনে করছেন 8টার সময় বের হয়ে 4টার সময় বাড়ি পৌঁছলো, মনে হয় আমার ছেলে ক্লাস করে আসছে। না, আপনার ছেলে ক্লাসে যায় নাই, আপনাকে ফাঁকি দিয়ে আপনার ছেলে আড্ডা মেরে বেড়াচ্ছে। আপনি মনে করছেন আমার মেয়েটা কত সুন্দর সাজুগুজু করে, কত সুন্দর বোরকা পরে আপনার মেয়ে কলেজে গেছে। আপনি একটু লক্ষ্য করে দেখেন, আপনার মতো আমার মতো ভাইদের বোন, আপনার মতো আমার মতো পিতাদের মেয়ে ছেলে দেখেন হাজার চোখে পড়বে। আপনি যদি ভার্সিটির আশেপাশে থাকেন, ভার্সিটির আশেপাশে যান, কলেজের আশেপাশে থাকেন, কলেজের আশেপাশে যান, দেখবেন আপনার মতো আমার মতো ভাইদের বোনেরা, আপনার মতো গার্জিয়ানের, আপনার মতো পিতার মেয়েরাই বিভিন্ন জায়গায় বেপরদা হয়ে দেহ ব্যবসা করছে। অথচ আপনি মনে করছেন আমার মেয়েটা, আমার ছেলেটা কত সুন্দর উচ্চ শিক্ষা অর্জনের জন্য বিভিন্ন জায়গায় অনেক বড় নামধারী স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ালেখা করছে। দায়ুস আপনি আপনার অধীনস্থ হওয়ার পরেও আপনি কেন আপনার ছেলে মেয়েকে শাসন করলেন না? দায়ুস তো আপনি। যখন